আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমার মনটা বেশ খারাপ, কারণ কয়েকদিন আগে আমার দেশি মুরগিটা ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে গিয়েছিল। বিভিন্নভাবে মুরগিটাকে আমি রিকভার করেছি, সুস্থ করে তুলেছি। পেঁয়াজ, আদা বাটা, হিস্টাসিন, নাপা এক্সট্রা এগুলো খাইয়ে মুরগিটাকে অনেকটাই সুস্থ করেছি আলহামদুলিল্লাহ। দেশি মুরগিটা এখন সুস্থ আছে। আর দেশি মুরগিটা কিন্তু ডিম পাড়ার পরপরই ঠান্ডা লেগে অসুস্থ হয়ে গিয়েছিল, যার কারণে মুরগিটা সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু আমার এই শখের সোনালী মুরগিটা, ডিম পাড়া মুরগিটা যে এভাবে অসুস্থ হয়ে যাবে আমি কখনো কল্পনা করিনি। আসলে মুরগিটা ঠান্ডা লেগেছিল পরশুদিন রাতে, তখন বাসায় মেহমান ছিল, যার কারণে মুরগিটাকে বেশি পরিমাণ সময় দিতে পারিনি। আমি ভেবেছিলাম মুরগিটার তেমন ঠান্ডা লাগবে না, কারণ এটা বড় মুরগি। তাছাড়া এই মুরগিটার অনেক পরিমাণে পাখা আছে, এই যে লোম, শরীরের লোম কিন্তু বড়া। মুরগিটার গরমিকালে অনেক কষ্ট হয়, আর শীতকালে যে এরকম শীতে অসুস্থ হয়ে যাবে আমি চিন্তা করিনি। তারপরেও মুরগিটাকে আমি রাতের বেলায় হালকা একটা তয়লা দিয়ে ডেকে দিয়েছিলাম, কিন্তু ভালোভাবে ডেকে দিইনি, যার কারণে রাতে খাঁচার মধ্যে ঠান্ডা বাতাস, শীতল বাতাসগুলো ভেতরে যাওয়ার পর মুরগিটা ঠান্ডায় ফুলে গিয়েছে, মানে লোমগুলো একদম উস্কো খুস্কো হয়ে গিয়েছে, যার কারণে মুরগিটা অসুস্থ হয়ে গিয়েছে। আর মুরগিটা যে এরকম অসুস্থ হয়ে গিয়েছে তা তখন আমি বুঝতে পারিনি। সকালবেলা যখন খাবার দিই তখন দেখি মুরগিটা খাবার খাচ্ছে না। আর এতদিন মুরগিটা সকাল হলেই মুরগিটা অনেক শব্দ করে খাওয়ার জন্য, ক্ষুধা লাগে। কিন্তু 2 দিন ধরে মুরগিটা তেমনটা কোনো শব্দ করছে না। মানে যেই দিন অসুস্থ হয়েছে সেই দিন সকালে থেকে দেখলাম মুরগিটা কোনো শব্দই করছে না, একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এরপর বুঝলাম মুরগিটা ঠান্ডা লেগেছে, যার কারণে আজকে মুরগিকে একটু পরিমাণে আমি এই আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে কালো জিরা বাটা এটা পেস্ট করে দিয়েছি। এখন সোনালী মুরগিটাকে এটা খাওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু মুরগিটা খাচ্ছে না কোনোভাবেই, যার কারণে আমার মা মুরগিটার পা ধরে দিয়েছে আর আমি মুরগিটা খাওয়াচ্ছিলাম। আর কিছু পরিমাণ কুসুম গরম পানি খাইয়ে দিয়েছি, কারণ মুরগিটা ঠান্ডা জনিত এমনি গলাটা অনেকটা বসে গেছে। গলাতে যেমন মানুষের কফ জমে থাকে, ঠিক মুরগিদেরও এরকম কফের মতো জমে গিয়েছে, যার কারণে কুসুম গরম পানিটা দিয়ে দিলাম আগে, যাতে একটু গলাটা পরিষ্কার হয় আর খাবারগুলো খেতে যেন এটার কষ্ট না হয়। এই যে এই খাবারগুলো দিয়ে দিলাম। এখানে আছে কিছু পরিমাণ কালো জিরা, আদা রসুন বাটা হালকা পরিমাণে, আর পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করে দিয়েছি অল্প অল্প করে। আর মুরগিটাকে একটু পরে আমি ঠান্ডার নাপা দিব, কারণ এটাও কিন্তু এক ধরনের প্রাকৃতিক ওষুধ। এখন ওষুধটা খাওয়ালে ঠিক হবে না নাপাটা, যার কারণে নাপাটা খাওয়াবো আরও 2-3 ঘন্টা পরে, সন্ধ্যার আগে আগে। আর এখন হলো দুপুর 2টা বাজে। প্রথম শুরুতে মুরগিটার ভিডিও দেখে অনেকের মনটা খারাপ হবে, কারণ বোবা পানি, এরা চোখ থেকে পানি পড়ছে, হয়তো শব্দ করে কাঁদতে পারে না, কিন্তু চোখ দেখলে বোঝা যায় মুরগিটা কতটুকু অসুস্থ আর কতটা কষ্ট পাচ্ছে, যার কারণে নীরবে কান্না করছে মুরগিটা। এই ভিডিওটা দেখার পর আমার অনেক খারাপ লাগছে, কারণ যখন ভিডিও করেছিলাম তখন আমার এত খেয়াল ছিল না, কারণ তখন তাড়াহুড়ো করে গরম পানি আর মুরগিটাকে খাবার খাইয়ে দিচ্ছিলাম। মুরগিটার শরীরে আমি হাত বুলিয়ে দিয়েছিলাম, দেখলাম শরীরে তাপমাত্রা ঠিক আছে কি না। মুরগিটার শরীরে তাপমাত্রা মোটামুটি ঠিক আছে, কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি। আর মুরগিটাকে আমি লাইটের ব্যবস্থা করে দিয়েছিলাম। 1 বছর আগে যখন আমি কবুতর পালন করছিলাম, নতুন নতুন সেট আপ করছিলাম, তখন লাইটের জন্য 2টা বাল্ব কিনে নিয়েছিলাম তারের সেটিং করে। তো তখন থেকেই মুরগি এবং কবুতরগুলোকে লাইটের মধ্যে রাখতাম। আর এই বছর এই সোনালী মুরগিটা এরকম অসুস্থ হয়ে গেল। এটা কিন্তু সামনের বছরও, আগের বছরও মুরগিটা ছিল, তখন ছোটো ছিল, নতুন নতুন ডিম পারতো, তখন এরকম ঠান্ডা লাগেনি। কিন্তু এবছর কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। 2-1 দিন আগে ঢাকা শহরে প্রচুর পরিমাণে ঠান্ডা আর বাতাস। তো আমরা যেখানে থাকি 7 তলার উপরে, সেখানে আরও বেশি বাতাস, কারণ বারান্দা দিয়ে কিন্তু শীতল বাতাস বেশি বেশি আসে, যার কারণে মুরগিটা অসুস্থ হয়ে গিয়েছে। এর আগে তো দেশি মুরগিটা অসুস্থ হয়ে গেল ঠান্ডাজনিত কারণে। তো মুরগিটাকে এভাবে খাবার খাইয়ে দিচ্ছিলাম। সবাই দোয়া করবেন যাতে মুরগিটা সুস্থ হয়ে যায়। আর এটা হলো খুবই সফল মুরগি, কারণ ছোটো থেকে মুরগিটাকে আমি বড় করেছি, আমার নিজ চোখে নিজে মুরগিটাকে যত্ন করেছি। আর মুরগিটা প্রচুর পরিমাণে আমাকে ডিম দিয়েছে, এত পরিমাণ ডিম দিয়েছে, শুকরিয়া আদায় করছি। মুরগির ডিমের পরিমাণ প্রচুর পরিমাণ ছিল আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে মুরগিটা সুস্থ হয়ে যায়। আর মুরগিটা খুবই শখের ছিল, সবাই জানেন। আর এই মুরগিটার মাধ্যমে আমার চ্যানেলটা অনেকটা গ্রো করছে। এই মুরগিটার দ্বারাই আমি অনেক অনেক ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স এবং ওয়াচ টাইম পেয়েছি। বিশেষ করে ওয়াচ টাইম, একটা মুরগির ভিডিও আছে আমার, সোনালী মুরগি কত মাসে কত বয়স হলে ডিম পাড়ে, এই ভিডিওটার মাধ্যমে আমি 100 ওয়াচ টাইম পেয়েছি। আর এটাই হলো আমার ভিডিওর মধ্যে সর্বোচ্চ ওয়াচ টাইম। আরেকটা কারণে আমি খুবই হতাশ, কারণ আমার ইউটিউব চ্যানেলের বয়স প্রায় 1 বছর হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে আসলে। 2024-এর ফেব্রুয়ারি মাসে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, আর তখনই একটা ভিডিও পাবলিশ করেছিলাম। এর 2 মাস পরে আবার এরপরের ভিডিওগুলো পাবলিশ করছিলাম। তখন থেকে যদি আমি রেগুলার পাবলিশ করতাম সব ভিডিও, তাহলে আমার ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখন 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওয়াচ টাইমটা হবে না, আমার চ্যানেলটা মনিটাইজ হবে না আমার ভুলের কারণেই। আর এখন তো একদম ভিউ, সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, মানুষ ভিডিও একদম কম দেখে, চ্যানেলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। সবাই ভিডিও না দেখেই বলে যে ভিডিও দেখছি, আসলে এরকমটা করার কারণে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে। আর আমি মাঝে মাঝে বিভিন্ন কমেন্টে বলতাম যে সাপোর্ট করলে সাপোর্ট পাবো, যার কারণে চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে। মানুষের কাছে ভিডিও যায় না, মানুষ দেখেও না, আর ওয়াচ টাইম একদমই কম।
আশা করছি আমার মতো এরকম কেউ ভুল করবেন না। আসলে এরকম ভুল করলে আপনার চ্যানেলটা একদম নষ্ট হয়ে যাবে।